হ্যালো স্টুডেন্টস, আমি আজকের অংশীদারি কারবার পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। আমি এই চ্যাপ্টারে পেজ নম্বর 203-এর মানে সরকারি বইয়ের পেজ নম্বর 203-এর কোষে দেখি 14 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে তোমরা যদি আগের ভিডিও না দেখে তো আগের ভিডিও দেখে নাও। আগের ভিডিওতে আমি 5টা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এবার এই ভিডিওতে আমি 6 থেকে শুরু করব। তো শুরু করা যাক। প্রথমে কি বলেছে, 6 নম্বর অঙ্কটা আমরা পড়ে নিই। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত পাবেন হিসেব করে লিখি। তাহলে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে কত টাকা লাভ হয়েছে সেটা লিখি। 6 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে হচ্ছে 13,400 টাকা লাভ হয়েছে। 13,400 টাকা লাভ হয়েছে। তাহলে হচ্ছে এবার 5,000 টাকা শোধ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে 5,000 টাকা শোধ করার পর 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা সমান সমান 13,400 বিয়োগ 5,000 টাকা সমান সমান কত হচ্ছে? সমান সমান হচ্ছে 8,400 টাকা। এবার তাহলে 13,400 টাকা লাভ হয়েছে, 5,000 টাকা শোধ করার বাকি টাকা হচ্ছে 8,400 টাকা। এবার হচ্ছে কি বলেছে, সেই বাকি টাকা হচ্ছে তারা মূলধনের মধ্যে ভাগ করে নিলেন। তাহলে কে কত পাবে? তাহলে প্রথমে হচ্ছে 3 বন্ধু মিলে যত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে তার অনুপাত কত। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান কত বেরোচ্ছে? 8,000, 10,000 এবং 12,000। তাহলে 8,000, 10,000 ইস্টু 12,000। তাহলে কত বেরোচ্ছে? এটা তিনটে শূন্য কেটে যাবে। তাহলে 8:10:12, 8:10:12। তাহলে এবার 4 দিয়ে যদি আমি 4 দিয়ে না 2 দিয়ে যদি করি তাহলে 4:5:6। তাহলে এই অনুপাতে, এটা তো মূলধন অনুপাত, তাহলে এই অনুপাতে নিশ্চয়ই লভ্যাংশ ভাগ করে নেবে, তাই তো? এই অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেবে। তাহলে আমাদের বাকি টাকাটা কোনটা? 8,400 টাকা। এই টাকাটা তাহলে এই অনুপাতে তারা ভাগ করে নেবে। তাহলে প্রথমে কি বলেছে, তাহলে কে কত টাকা পাবে? তাহলে প্রথম বন্ধু পাবে, সমান সমান 8,400 টাকা গুণ 4/4+5+6। তাহলে কি হলো? 8,400 টাকা গুণ 4×5=9, 9×6=15, তাই তো? হ্যাঁ 15। তাহলে 4-15। তাহলে 15 দিয়ে কাটলে কত হবে? হ্যাঁ, তাহলে 5×15=75। তাহলে 5×15=75, তাহলে 90, 6×15=90, তাহলে 560 গুণ 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0, 4×6=24, হাতে 2, 4×5=20, 22। তাহলে 2,240 টাকা। আর একবার চেক করে নিই, 4×0=0, 4×6=24, 2 হাতে আছে, 4×5=20, 22। তাহলে 2,240 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে হিসেব বলি। দ্বিতীয় বন্ধু পাবে 8,400 গুণ 5/4+5+6 টাকা সমান সমান কত? সমান সমান হচ্ছে এই 8400 গুণ 5-15, আর 15 দিয়ে কাটলে কত হচ্ছে? 560 হচ্ছে টাকা। তাহলে 0, 5×6=30, হাতে 3, 5×25=28, তাহলে 8,800 টাকা। হ্যাঁ, এবার তাহলে তৃতীয় বন্ধু কত পাবে?
তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 8,400 গুণ 6 ডিভাইডেড বাই 4+5+6 টাকা সমান সমান 8400 গুণ হচ্ছে 6-15 15 কাটলে কত হচ্ছে 560 টাকা সমান সমান 6-0 0 3 5 6 30 33 3360 টাকা। তাহলে তাহলে প্রথম বন্ধু কত হবে, দ্বিতীয় বন্ধু কত হবে, তৃতীয় বন্ধু কত হবে নির্ণয় করে ফেলতে পারলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক 7 নম্বর অঙ্ক কি বলেছে? 7 নম্বর অঙ্ক, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় থেকে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসেব করি। তাহলে প্রথমে হচ্ছে কত টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করেছে, তাহলে তাদের মূলধনের অনুপাত, তাহলে 3 বন্ধুর হচ্ছে মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান কত বলেছে? 6,000, 8,000 এবং 5,000। 6,000, 8,000 = 5,000, তাহলে কত? 6:8:5। এবার সেইটা তারা, তাহলে মোট লাভ হয়েছে কত? 30,400 টাকা। তাহলে লাভ, লাভ বলেছে তো, হ্যাঁ লাভ বা আয় হয়েছে, আয় হয়েছে বলেছে, আমি আয় নিই। তাহলে আয় কত টাকা হয়েছে? আয় সমান সমান হচ্ছে 30,400 টাকা, 30,400 টাকা। তাহলে এটা আয় হয়েছে তো। এবার এবার তারা হচ্ছে প্রথমে সেই আয়টাকে ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে সমান সমান 30,400 টাকা গুণ 6 ডিভাইডেড বাই 6+8+5 টাকা সমান সমান 30,400 টাকা গুণ 6 ডিভাইডেড বাই, তাহলে 6 কত? 14, 14 19, ঠিক করলাম তো? 13×6 = 19, ঠিক আছে। টাকা সমান সমান কত টাকা? 19 দিয়ে কাটাকুটি করতে হবে, তাহলে 19×1=19, তাহলে 114, 114 হচ্ছে 6 দিয়ে যায়, তাহলে 1600, তাহলে 600 এবং 96, তাহলে 9600 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে হচ্ছে 9600 টাকা। এবার হচ্ছে দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু পাবে 30,400 গুণ 8 ডিভাইডেড বাই 6+8+5 টাকা সমান সমান 30,400 গুণ 8-19 টাকা, তাহলে 19 দিয়ে কাটলে কত হচ্ছে? 1600, 1600। এবার তাহলে 0 0 বসে গেল, 6×8=48, হাতে 4, হ্যাঁ তাহলে 128, হ্যাঁ তাহলে 128,000 টাকা, তাহলে 12,800 টাকা পেল দ্বিতীয় বন্ধু। এবার তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 30,400 গুণ 5+8+5 টাকা সমান সমান 30,400 গুণ 5-19, 19 দিয়ে কাটলে কত হচ্ছে? 1600, তাহলে 5-16-80 আর 2 0, তাহলে 8,000 টাকা। তাহলে একজন পেলো 9,600 টাকা, একজন পেলো 12,800 টাকা, একজন পেলো 8,000 টাকা। এবার প্রশ্ন হচ্ছে প্রত্যেকে মানে প্রথমে ভাগ করে নিল, ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিল। তাহলে ব্যাংকে যখন ফিরিয়ে দেবে তখন তাহলে নিশ্চয়ই 6,000, 8,000 এবং 5,000 টাকা যখন ফিরিয়ে দেবে, তাহলে তাদের হাতে কত টাকা থাকবে? তাহলে প্রথম বন্ধুর হাতে রয়েছে, প্রথম বন্ধুর হাতে থাকবে
9600 বিয়োগ 6000 টাকা সমান সমান হচ্ছে 3600 টাকা। এবার হচ্ছে দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে কত ছিল, 12800 টাকা বিয়োগ 8000 টাকা, তাহলে কত হচ্ছে 4800 টাকা হলো। এবার তৃতীয় বন্ধুর হাতে কত থাকবে সেটা হিসেব করতে হবে। তৃতীয় বন্ধুর হাতে থাকবে প্রথমে হচ্ছে 8000 টাকা, 8000 বিয়োগ 5000 টাকা সমান সমান হচ্ছে 3000 টাকা। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, যে প্রতি বন্ধুর হাতে কত কত থাকবে সেটা হিসাব করতে বলেছে। এবার প্রশ্ন হচ্ছে নেক্সট অঙ্ক কি বলেছে, যে তাদের হাতে থাকা টাকার অনুপাত কত। অতএব তাদের বার করি, অতএব তাদের হাতে থাকা টাকার অনুপাত, টাকার অনুপাত সমান সমান 3600 ইস্টু 4800 ইস্টু 3000, তার মানে কত আসছে 36:48:30। তাহলে এটা কি করা যেতে পারে, 6 দিয়ে করি, তাহলে 6 36, 6 48, 5 36, তাহলে 6:8:5। তাহলে প্রথমে মূলধন অনুপাত ছিল 6:8:5, আবার তাদের হাতে থাকা টাকার পরিমাণও 6:8:5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক 8 নম্বর অঙ্ক কি বলেছে, 8 নম্বর অঙ্ক আমরা পড়ে নিই। 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার এবং 2 জন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করলেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন হিসেব করে দেখুন। তাহলে প্রথমে আমাদের কি দেখতে হবে, যে কত টাকা হচ্ছে আয় হয়েছে। তাহলে আয় হয়েছে, কত টাকা আয় হয়েছে, 29,260 টাকা, 29,260 টাকা। এবং কি বলেছে, তার 2/5 অংশ 3:2:2 অনুপাতে বিয়োগ করে নেবেন, ভাগ করে নেবেন। তাহলে এর 2/5 অংশ, তাই তো, হ্যাঁ 2/5 অংশ। তাহলে 2/5 অংশ সমান সমান 29,260 টাকা গুণ হচ্ছে 2/5 টাকা। তাহলে 5 দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে 5 × 5 = 25, 42, 5 × 40, 26, 5 × 25 10, 5 × 10। তাহলে 2 × 4, 5 × 10, হাতে 1, 8 × 16, 17, হাতে 1, 5 × 10, 11। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাকা এই 11,704 টাকা কি বলেছে, বলেছি যে 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে 3:2:2 অনুপাতে যদি ভাগ করে নেন, তাহলে হচ্ছে 3:2:2 অনুপাতে ভাগ করে নেন, তাহলে 3 বন্ধু কে কত পাবে। তাহলে প্রথম বন্ধু পাবে, না লিখে দিই এটা, এটিকে 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে, 11,704 গুণ 3:3+2+2 টাকা সমান সমান 11,704 গুণ হচ্ছে 3/7 টাকা সমান সমান কত হচ্ছে, 7 × 8 = 7, 47, 6 × 7 = 42, তাহলে 50, 7 × 7 = 49, 14, 7 × 2 = 14।
তাহলে 3 দুগুণে 6, 3 7 21, হাতে 2, 3 ষোলো 48, 50, তাহলে 5016 টাকা। তাহলে প্রথম বন্ধু এটা পেলো। এবার হচ্ছে দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু পাবে 11,704 গুণ 2 ডিভাইডেড বাই 3 যোগ 2 যোগ 2, এই টাকাটা পাবে। এবার তৃতীয় বন্ধু কি পাবে? তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 11,704 গুণ 2 ডিভাইডেড বাই 3 যোগ 2 যোগ 2 টাকা হলো। এবার হচ্ছে তাহলে কত হচ্ছে না, 11,704 গুণ হচ্ছে 2-এর 7 টাকা, এটা কত হচ্ছে 11,704 গুণ 2-এর 7 টাকা। তার মানে এই দুটো সেম হবে। এটা কত বলেছে 7 দিয়ে কাটলে 1672, ঠিক আছে। 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 গুণে 4, 7 দুগুণে 14, হাতে 1, 16 দুগুণে 32, 33, 33-44 টাকা। 33-44 টাকা। তাহলে এটাও সেম বেরোবে, তো এটাও 33-44 টাকা হলো। তাহলে প্রথম বন্ধু এই অনুপাতে বিরক্ত করলে এই টাকাটা পেলো। এবার প্রশ্ন বলেছে যে বাকি টাকা তারা মূলধনের অনুপাতে বিরক্ত করে নেবে। তাহলে বাকি টাকাটা কত সেটা হিসেব করতে হবে। বাকি টাকা সমাধান কত টাকা ছিল, 29,260 টাকা। কত টাকা আমরা ভাগ করে নিয়েছি, 11,704 টাকা। তাহলে বাকি টাকাটা কত, তাহলে 56, 7-2, মানে 5 হচ্ছে, হাতে 1, 11 মানে 18, 17, তাহলে 17,556 টাকা। একবার হিসেবটা দেখে নিন, 56, 7 দিয়ে করলে 5, 18, 17, ঠিক আছে। তাহলে 17,556 টাকা। এই টাকাটা তারা মূলধনের অনুপাতে বিভক্ত করে নেবে। এবার হচ্ছে মূলধনের অনুপাত বের করতে হবে। মূলধনের অনুপাত সমান সমান কত বলেছে, 1,20,000 টাকা। 1,20,000 টাকা ইস্টু 1,50,000 টাকা ইস্টু 1,10,000 টাকা। তাহলে কত হচ্ছে এটা, 120 ইস্টু 150 ইস্টু 110, না লিখলে চলবে। তাহলে 12:15:11, তাহলে 12:15:11 হচ্ছে। এবার এই টাকাটা তারা এই অনুপাতে বিভক্ত করে নেবে। কারণ ওই উপরেরটা মুছছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা লিখে নিতে পারো। হ্যাঁ, এবার করছি, উপরেরটা মুছছি। তাহলে মূলধন অনুপাত যদি এটা হয় তাহলে হচ্ছে এই টাকাটা তাহলে তাহলে প্রথম বন্ধু কত পাবে দেখুন। প্রথম বন্ধু পাবে সমান সমান কত টাকার মধ্যে, 17,556, 17,556 গুণ 12 ডিভাইডেড বাই 12 যোগ 15 যোগ 11 টাকা সমান সমান হচ্ছে 17,556 গুণ 12 ডিভাইডেড বাই, তাহলে 15 আর কত, 27, 27 11 কত, 38, 26 38, ঠিক আছে টাকা। তাহলে সমান সমান কত বেরোচ্ছে, সমান সমান আমি যদি কাটাকুটি করি এটা 19 দুগুণে 38, তাহলে 2 দিয়ে কাটলে কত, 8 দুগুণে 16, 15, 7 দুগুণে 14, 15, 7 দুগুণে 14, 16, 8 দুগুণে 16। এবার এটাকে 19 দিয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। তাহলে আমি এখানে ভাগ করে নিচ্ছি, 19, 87 তো 78, তাহলে 4 19 কত, 76, তাহলে 11, 117, তাহলে 6 দিয়ে যাবে, 6 লং 54, হাতে 5, 6 কে 6, 11, তাহলে 114, তাহলে 38, 19 দুগুণে 38, তাহলে 462, তাহলে সমান সমান হচ্ছে 462 গুণ 12 টাকা সমান সমান কত বেরোচ্ছে, সমান সমান এটাকে গুণ করে নিচ্ছি এখানে, তাহলে 482, সরি 462 বেরিয়েছিল, 82 লিখে ফেলেছি।
তাহলে 462 গুণ 12, তাহলে 462 গুণ 12, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হাতে 1, 4 দুগুণে 8, 9, তাহলে এটা কত বেরোচ্ছে 924। আর এটা 462, 462, কোনোটাতে কালি করছে না, দেখি 462 এই তো কালি করছে। তাহলে 4 4 5 5, তাহলে 5544 টাকা। তাহলে প্রথম বন্ধু কত পাবে? 5544 টাকা। এবার এখানে দেখে নিই দ্বিতীয় বন্ধু কত পাবে। দ্বিতীয় বন্ধু পাবে সমান সমান, আমরা কি জানি, এখানে আমি শর্টকাটে লিখে দিচ্ছি, এইটা গুণ 15 15 38। এবার আমরা এখানে ক্যালকুলেশন করে দেখেছি 462 বেরিয়েছে, এই ভাগটা 462 বেরিয়েছে। তাহলে এখান দিয়ে যদি আমি 15 দিয়ে গুণ করি 462কে তাহলে হবে, আবার 462কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে তৃতীয় বন্ধুর ক্ষেত্রেও পাবো। তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? 462, 462 গুণ 15 টাকা। এবং তৃতীয় বন্ধু পাবে 462 গুণ 11 টাকা। এবার এটাকে আমি এই পারে রাফ করছি, ওই পারে জায়গা নেই, তো 462 গুণ 15, তাহলে 4620 হলে কত হয়? 2310, 462, তাহলে 0396, তাহলে কত বেরোলো? 6930 টাকা। আর এখানে 462 গুণ 11, তাহলে 462 2805, মানে 5082 টাকা হলো। এবার আমি এটা বুঝতে বাধ্য হচ্ছি, জায়গা নেই, তাহলে হচ্ছে এই টাকাটা মনে রাখতে হবে, মানে কি হবে। তাহলে প্রথমে কি হলো? প্রথমে হচ্ছে বলেছে কে কত টাকা পাবেন হিসেব করি, তাহলে এইটা মুছছে, কিন্তু টাকাগুলো মুছছি না কারণ লাগবে। হতে প্রথম বন্ধু মোট পাবে, প্রথম বন্ধু মোট পাবে সমান সমান, প্রথমে কত পেয়েছিল? 5016 টাকা। এবং দ্বিতীয়বারে কত পেয়েছে? দ্বিতীয়বার পেয়েছে 5544 টাকা, 5544 টাকা। তাহলে 16 আর 44 কত? 16 আর 44 60, 60। আর এটা কোনোটাতেই গাড়ি করছে না, কি অসহ্য। তাহলে 60 হলো, 505 আর 10, 105, 60 টাকা। তাহলে প্রথম বন্ধু মোট পাবে 10,560 টাকা, এটা একটা অ্যান্সার। এবার হচ্ছে দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু মোট পাবে, প্রথমে কত পেয়েছিল? 3344 টাকা, তাহলে 3344 টাকা। নেক্সট কত পেলো? 6930 টাকা, তাহলে কত হলো? 74, 74, 9 আর 3 12, হাতে 1, তাহলে 102, 102 74 টাকা। তাহলে এটা একটা অ্যান্সার এলো, এটা একটা অ্যান্সার। এবার হচ্ছে তৃতীয় বন্ধু মোট পাবে, তৃতীয় বন্ধু মোট পাবে হচ্ছে, প্রথমে কত হয়েছে? 3344 টাকা, যোগ হচ্ছে 5082 টাকা, তাহলে এটা কত পেল? 2 4 6, 8 4 12, হাতে 1, 3 4, 3 5 8, তাহলে 8486 টাকা, 8426 টাকা, সরি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তিনটে উত্তর বেরিয়ে গেল, প্রথম বন্ধু পাবে এত টাকা, দ্বিতীয় বন্ধু পাবে এত টাকা, তৃতীয় বন্ধু পাবে 1 টাকা। এই ভিডিওতে যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে গেল, সেহেতু এই ভিডিওতে বেশি অঙ্ক নিয়ে আলোচনা করা গেল না, কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করা গেল। যদি আমার বোঝানো আপনাদের বা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।